আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই দেখেন চলে আসছি রেশম বাড়িতে। আর জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখেন হাঁটতে খুবই ভালো লাগছে। রাস্তা একদম পিচ দিয়ে ঢালাই করা। দেখুন চারপাশটা অনেক মানুষের অভাব নাই। মানুষের গাদি দেখেন, ভাইয়া বলতেছে মানুষের গাদি। আমাদের এখানে মানুষের অভাব নাই। আর অনেকে আসতেছে সন্ধ্যার আগ দিয়ে চলেও যাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তো করে নেওয়াই যায় হবে। আর এখানে কিন্তু আপনারা শুধু আসলেই হবে না, আপনারা এখানে কিন্তু ওই নৌকাতেও কিন্তু বেড়াতে পারবেন। এই যে নৌকাতে কিন্তু অনেকে ঘুরতেছে। আর আসার জন্য কিন্তু সড়কপথও আছে, অসুবিধা নাই। আর ওই জায়গাতে কিন্তু পুরোটাই রাস্তা ভালো, শুধুমাত্র এখানে পানির জন্য আসছে আর কি। এই দেখেন জায়গাটা কত সুন্দর, ঘুরতে আসার মানুষের অভাব নাই। আর যেহেতু আমাদের এলাকায় পানি বেশি, এই জন্য কিন্তু দেখেন ওই খ্যারের পালা, গরু তো বর্ষার দিনে তো বাড়িতেই রাখতে হয়। এই জন্য দেখেন খ্যারের পালা রাখার জন্য কত সুন্দর করে চারদিকে ঘিরে তারপর খ্যারের পালাটা দিচ্ছে। আর নৌকাতেও কিন্তু ঘোরা যাবে। সন্ধ্যা লেগে গেছে, সবাই এখন বাসায় ফিরে যাচ্ছে। তো এলাকায় বাসা, ভাবলাম যে একটু পরেই যাই, অসুবিধা নাই। সিরাজগঞ্জ শাহজাদপুরের রেশম বাড়ি। সিএনজি ভ্যান রিক্সা নাই, নৌকা পথেও অনেক আসতেছে। আর হুন্ডার তো কোনো কথাই নাই। এই দেখেন ভিজে গেছি অলরেডি। শাড়ি থ্রি পিস সবাই পরে পরে ঘুরতেছে, দেখতে ভালো লাগছে। ছোটো ছোটো বাচ্চারা ঘুরতেছে। পানি মনে হয় এখানে একটু বেশি। আর এই দেখেন খ্যারের পালা কীভাবে রাখছে মানুষ থাকার জন্য। এভাবে আমাদের এখানে কিন্তু যেরকম সুন্দর দেখছেন ওরকম সুন্দর কিন্তু সবসময় থাকে না। যখন বাতাস বেশি হয় তখন কিন্তু ওই যে এইসব বাড়িগুলা দেখেন, এই বাড়িগুলা কিন্তু ভেঙে যায়। এই জন্য যে এভাবে পাইলিং করে দিচ্ছে। আর নৌকাতেও ঘোরা যাবে। এই যে নৌকাতে ঘোরার ব্যবস্থা আছে। কিছু টাকা দিলে আপনাদেরকে আধা ঘন্টা নৌকাতে ঘুরতে পারবেন। এই দেখেন ঘোরার মতন একটা জায়গা, দেখতে সুন্দর, চারপাশটাই সুন্দর, ভালো লাগে। দেখেন আর এই জায়গাতে কিন্তু অস্থায়ীভাবে রাখছে, এই ঘরগুলো অস্থায়ীভাবে রাখছে। এখানে কিন্তু মানুষজন থাকে না। আর এটা শুধুমাত্র খেয়াল রাখার জন্যই, দেখেন খেয়াল রাখার জন্য আমাদের এখানে এভাবে, শুধুমাত্র খেয়াল রাখার জন্য এভাবে করে রাখছে। এটা কিন্তু পাইলিং দেওয়া পুরোটাই। কারণ আমাদের এখানে যখন অতিরিক্ত বর্ষা হবে এগুলো কিন্তু ডুবা হয়ে যাবে, তখন কিন্তু যত সুন্দর দেখছেন এত সুন্দর কিন্তু দেখা যায় না। সুন্দরের পেছনেও কিন্তু লুকিয়ে আছে অনেক কিছুই। আমাদের পাথার এলাকা, পুরোটাই ক্ষেত ছিল। এখন বর্ষার দিন, গরু কিন্তু একটাও কিন্তু এই দেখেন চারদিকে শুধু পানি আর পানি, কক্সবাজারের মতো। ওই পাশে পোতাস দিয়ে গ্রাম, ওই পাশে দিলডুবা, এটা হচ্ছে রেশমবাড়ি। তারপরে হচ্ছে আপনার ওই ওপার হচ্ছে বাঘাবাড়ি, আর ওইটা হচ্ছে রাউতারা গ্রাম, দেখাই যাচ্ছে। এই দেখেন সন্ধ্যার আগ দিয়ে মানুষের অভাব নাই। আমার এলাকা আমার তো ভালো লাগবে। আপনারা আসতে পারেন ঘুরতে সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশম বাড়িতে। খুবই সুন্দর জায়গা দেখুন। আর পানি এখানে কিন্তু ঢালাই করা আছে, হাঁটার জন্য কোনো অসুবিধা নেই, হাঁটতে কোনো অসুবিধা নাই। আর বর্ষা যদি না থাকে এখানটা কিন্তু মাঠের পর মাঠ শুধু ধান বোনা থাকে। আর হচ্ছে গরু কিন্তু ঘাস খায়, ঘাসও বোনা থাকে। দেখেন জায়গাটা কত সুন্দর, সবাই উপরে দাঁড়ায় আছে। এই দেখেন চারদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু নাই। কিন্তু এখানকার মানুষদের কিন্তু বসবাস করা অতটা যে সুযোগ তা কিন্তু না। যখন ঝড় ওঠে কিংবা বর্ষার পানি যখন বেশি হয় ওনাদের আসাটাও একটু অসুবিধা হয়। কিন্তু এখন আপনারা ঘুরতে আসতে চাইলে ঘুরতে আসতে পারেন। এখন আপনারা শুধু এই যে সিএনজি, তারপরে হুন্ডা, সব কিছুতেই ঘুরতে আসতে পারবেন। ঘোরার কোনো জায়গার কোনো অভাব নাই। এখানে হচ্ছে এখন সড়কে আসতে পারবেন। তারপরে হচ্ছে অনেকেই ঘুরতে যাচ্ছে আপনার নৌকাতে। দেখেন নৌকাতে ঘুরছে, কিউট মামুনিদের দেখতে ভালো লাগছে। ছোটো ছোটো মানুষ যারা আসছে ওদের আসলে আনন্দ বেশি আমাদের চেয়ে।
যাই হোক, কেমন লাগলো, একটু অন্ধকার হয়ে আসতেছে সন্ধ্যার আগ দিয়ে, জানাবেন। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।